হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সকলে তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো এবং খুব মন দিয়ে তোমাদের পড়াশোনাগুলোকে চালিয়ে যাচ্ছ। তো এর আগে তোমরা তোমাদের এই টেস্ট সিরিজগুলো তোমরা আমাদের অ্যাপ থেকে যারা প্র্যাকটিস করছোই, তো তারা তো বুঝতেই পারছো যে কী টাইপের কোশ্চেন আসতে পারে। তারপরেও যারা এখনও ধরো সিরিয়াস ওয়েতে এগুলো প্র্যাকটিস করা হচ্ছে না, তো তোমাদের জন্য আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে কিছু সেটগুলো আমরা বেছে নিয়ে একটার পর একটা আমরা করছি। তো তোমাদের যারা এর আগে টেস্টগুলো দেখেছো, টেস্ট পেপারের যে কোশ্চেনগুলো, তারপরের এটা হচ্ছে তোমাদের থার্ড সেট। তো থার্ড সেটে পেজ নাম্বার 35, তোমরা এবিটিএ টেস্ট পেপারটা দেখলে বুঝতে পারবে যে পেজ নাম্বার 35 থেকে থার্ড সেটটা শুরু হচ্ছে। তো এখানে তোমাদের প্রথম কোশ্চেন বলেছে দেহরা ওয়াজ সিচুয়েটেড। সিচুয়েটেড, এই যে এই ওয়ার্ড সিচুয়েটেড, সিচুয়েটেড ওয়ার্ডটির মানে হলো অবস্থিত। দেহরা কোন জায়গাতে অবস্থিত ছিল? তাহলে আমরা কিন্তু যখন টেক্সটটা পড়ছিলাম, টেক্সটে আমরা দেখেছিলাম যে দেহরা দিওলি ওয়াজ এ স্মল স্টেশন 30 কিলোমিটার্স ফ্রম দেহরা। তো দেহরার অবস্থান সম্পর্কে কিন্তু আমাদেরকে খুব একটা ভালোভাবে ডিসকাস করা ছিল না। তো দেখো এখানে কি কি অপশন দিয়েছে, আমরা যে কোনো অ্যান্সার করার আগে কিন্তু প্রত্যেকটা অপশনকে আমাদেরকে ভালোভাবে দেখতে হবে। তো প্রথম অপশন দিয়েছে অ্যাট দ্য এন্ড অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য প্লেন্স, জঙ্গলের শেষের দিকে। তা কিন্তু ছিল না। 30 কিলোমিটার্স ফ্রম দেওলি, দেওলি থেকে 30 কিলোমিটার দূরে ছিল দেহরা, এটা কিন্তু নয়। দেহরা দেওলি থেকে, দেহরা বলতে এখানে দেহরাদুন, তো দেহরাদুন শহরটা দিওলি থেকে 30 কিলোমিটার দূরে না 30 কিলোমিটার্স ফ্রম দেহরা ওয়াজ দিওলি। তাহলে দেখো আমরা কিন্তু ঠিকঠাক অপশন পাচ্ছি না এখানে। তাহলে আমরা এখানে সঠিক অপশনটা করব অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ। আমাদের সঠিক অপশন হলো অপশন ডি, নান অফ দ্য অ্যাবভ। তাহলে নেক্সট কোশ্চেন, এবার দেখো তোমরা যারা এখনো ঠিকঠাকভাবে টেক্সটটা পড়োনি তারা অবশ্যই আগে টেক্সটটা তোমাদের কমপ্লিট করে নাও। তোমাদের টেক্সট না পড়া থাকলে কিন্তু এই অ্যান্সারগুলো করতে তোমাদের অনেকটা নতুন মনে হবে বা অনেক কঠিন মনে হতে পারে। তবে তোমরা আমাদের এলিট অ্যাপ থেকে তোমাদের টেক্সট, এমসিকিউ সব কিছু প্র্যাকটিস করে নিয়ে যদি এখানে করতে বসো তাহলে কোনোটা কোশ্চেনই কিন্তু কঠিন মনে হবে না। তো যাই হোক, নেক্সট কোশ্চেন আমরা দেখব হুইচ স্পেসিফিক ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য বাস্কেট সেলার ড্র দ্য ন্যারেটার্স অ্যাটেনশন। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল মানে যে তার বিবরণ বা সে কেমন ছিল বা কিভাবে আসছিল। তো এই ব্যাপারটা, কোন ব্যাপারটা দেখে আমাদের ন্যারেটার সে বাস্কেট সেলার, সেই মেয়েটির প্রেমে পড়ে যায়, বা বাস্কেট সেলার সেই মেয়েটিকে দেখে ন্যারেটার মন্ত্রমুগ্ধ হয়ে যায়, বা ন্যারেটারের তার যে চোখে পড়া প্রথমবারের জন্য তাকে যে দেখতে পেলো কি দেখে। তাহলে কি বলছে, হার বেয়ার ফিট অ্যান্ড ওল্ড ক্লথ, তার ফাঁকা পা এবং পুরনো জামা কাপড়। আর ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইজ, ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইজ তো অবশ্যই ছিল, কিন্তু সেই প্রথমে কি তার ডার্ক অ্যান্ড ট্রাভেলড আইজ মানে সেই চোখে ঘন কালো চোখ, সেইটার উপর কি নজর পড়েছিল? না দ্য ওয়ে সি ড্রেপড হার শল অ্যাক্রস হার শোল্ডার, না যেইভাবে সে তার শোল্ডার বলতে তার ঘাড়ের উপরে যে তার শালটাকে ঢেকে নিয়েছিল, কারণ সেই শহরটা ঠান্ডা শহর। তো এবং সেইখানে সে কি তার ঘাড়ের উপর যে শালটা তুলেছিল সেটা দেখে, না হার শাইনি বাট পেল লুকিং ব্ল্যাক হেয়ার, তার শাইনি, শাইনি মানে একটু চকচকে কিন্তু চুলগুলো ছিল ঘন কালো। তাহলে আমাদের অপশন সি, আমরা যখন টেক্সটটা পড়ছিলাম তখনই আমরা দেখেছিলাম যে প্রথমে ন্যারেটর তাকে যখন দেখছে প্রথমবারের মতো, তখন সে প্ল্যাটফর্মের উপর দিয়ে হেঁটে আসছে তার বাস্কেটগুলো নিয়ে, এবং তার শোল্ডারের ওপর বলতে তার ঘাড়ের উপর চাদর মুড়ি দিচ্ছে, বা তার নিজের শরীরের ওপর চাদর মুড়িটা দিচ্ছে। এবং তারপরে কোশ্চেন, দ্য ওনার অফ দ্য টি স্টল অ্যাট দেওলি রেলওয়ে স্টেশন ওয়াজ স্মল অ্যান্ড, এক লোকটা একটু বাটা কুটা হাইটে ছিল এবং কিরকম ছিল, ফ্যাট। ফ্যাটের কথা আমাদেরকে বলছে না, টাইডি এটারও কথা বলছে না, শ্রিভেলড আপ, এই যে আমাদের সঠিক অপশন হচ্ছে শ্রিভেলড আপ মান, মানে একটু যে নেংচে যে হাঁটে তাকে বলছে শ্রিভেলড আপ ম্যান। তারপরে তোমাদের কোশ্চেন দিয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। আমাদেরকে দেখো কিছু সেন্টেন্স দিয়ে দিয়েছে, এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে বলেছে। এবার এটা আমাদের নন টেক্সট মানে টেক্সচুয়াল গ্রামারের, টেক্সচুয়াল কোশ্চেনের ক্ষেত্রে খুব সহজ, কারণ আমাদেরকে ঘটনাটা বুঝতে হবে যে প্রথমে কোনটা ঘটনা ঘটছে। তাহলে দেখো এখানে যে ঘটনাগুলো দিয়েছে তোমাদের চারটে অপশন, তিনটে অপশন এই পেজে এবং নেক্সট পেজে তোমাদের 4 নম্বর অপশনটা আছে। তো দেখো প্রথম ঘটনা
কি দিয়েছে এখানে, যে দ্য স্টেশনস বেল ক্ল্যাঙ্কড, স্টেশনের যে ট্রেন ছাড়ার যে আওয়াজটা বা ট্রেন ছাড়ার যে সিগন্যালটা দিচ্ছে স্টেশন থেকে, এখনকার দিনে তো মাইকে অ্যানাউন্স করা হয় বা বিভিন্ন ওয়াকি টকি দিয়ে সেই ব্যাপারগুলো জানানো হয়, বা হয়তো সিগন্যাল শুধুমাত্র ঝান্ডা দেখিয়ে পতাকা দেখিয়ে করা হয়, কিন্তু আগেকার দিনে স্টেশনে যে ট্রেন ছাড়বে, ট্রেন ছাড়ার আগে কিন্তু স্টেশনে একটা বেল বাজানো হতো, ঘন্টা বাজানো হতো। তাহলে দ্য স্টেশনস বেল ক্ল্যাঙ্ক মানে ঘন্টাটা বাজতে শুরু করলো। তারপরে 2 নম্বর, দ্য ন্যারেটর র্যান আউট ফর দ্য মুভিং ট্রেন, বেল বাজার সঙ্গে সঙ্গে ন্যারেটর দৌড়ে পড়লো সেই ট্রেনের চাপার জন্য বা ট্রেনে ওঠার জন্য। তারপরে দ্য বাস্কেট সেলার গার্ল নডেড হার হেড, এবং তারপরে দিয়েছে বাস্কেট সেলার গার্ল, সেই যে মেয়েটি বাস্কেট বিক্রি করছিল, ঝুড়ি বিক্রি করছিল, সেই মেয়েটি নডেড মানে হচ্ছে মাথাটা নাড়ালো। দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, তারপরে ট্রেনটি এগিয়ে চললো। তাহলে আমাদের এটা ঘটনাক্রমগুলোকে সাজাতে হবে। তাহলে সব থেকে প্রথমে কোনটা ঘটছে, সব থেকে প্রথমে তোমরা যদি ভালো করে মনে করো তাহলে দেখতে পাবে যে আমাদের দ্য বাস্কেট সেলার গার্ল নডেড হার হেড, প্রথমে এটা কিন্তু হচ্ছে, এটাকে তোমরা নাম্বারিং করে নাও। এবং আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে যারা এই টেস্ট সিরিজগুলো করছো, তাহলে তোমরা কিন্তু নিজেরা যদি এই টেস্ট পেপারটা করে নাও, নিজেরা করার পরে যদি এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের পক্ষে খুব ভালো হবে এবং তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে। কারণ হচ্ছে দেখো, তোমরা কোনো একটা অ্যান্সার করলে সেই অ্যান্সারটা কেন হলো, কি হলো, বা কি কারণে আমরা সেই অ্যান্সারে নিচ্ছি, সেই অ্যান্সারটা ভুল বা তুমি কেন করলে, ঠিক হলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার যে কোনো অ্যান্সার যদি ভুল হয়, তো ভুল হওয়ার কারণটা কিন্তু তোমরা ভিডিওটা দেখার পরে ক্লিয়ারলি বুঝতে পারবে। তো যাই হোক, তোমরা যদি আগে করে নাও তো তোমাদের জন্য এটা খুব ভালো হবে। তারপরে দেখো, তাহলে প্রথমে সে মেয়েটি মাথা নড়িয়ে তাকে সম্মতি দিল। তারপরে কোনটা ঘটনা ঘটছে, তারপরে স্টেশনের যে বেল, সেই বেলটা বাজতে শুরু করলো। তাহলে এটা আমাদের 2 নম্বর ঘটনা ঘটছে। তারপরে 3 নম্বরে কোনটা ঘটছে, দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড, তারপরে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটা আস্তে আস্তে এগোতে শুরু করলো। এবং সব শেষে যে ঘটনা ঘটছে, সব শেষে ন্যারেটর যখন ট্রেনটা এগাতে শুরু করলো, ন্যারেটর তখন কিন্তু দৌড়ে গেল ট্রেনটি ধরতে। তাহলে এটা হচ্ছে 4 নম্বর, আমাদের এটা হচ্ছে 4 নম্বর ঘটনা। তাহলে আমাদের সব থেকে প্রথমে 1 নম্বর ঘটনা হচ্ছে 3-এরটা। তাহলে 3, 1, 4, 2, দেখো তোমাদের 3, 1, 4, 2 কোন অপশানে আছে, 3, 1, 4, 2 অপশান সি, অপশন সি তাহলে তোমাদের কারেক্ট অপশন। তোমাদের নেক্সট কোশ্চেন দেখো, দ্য ওয়াইফ অফ জাইনুলাবদিন। জাইনুলাবদিন কে ছিল, এবং জাইনুলাবদিন ক্যারেক্টার আমরা কোথায় পাচ্ছি, জাইনুলাবদিন ক্যারেক্টারটা আমরা পাচ্ছি কিন্তু এপিজে আব্দুল কালাম। জাইনুলাবদিন কে ছিলেন, এপিজে আব্দুল কালামের বাবা, এবং আসিয়াম্মা হচ্ছে জাইনুলাবদিনের ওয়াইফ এবং এপিজে আব্দুল কালামের মা। তাহলে আসিয়াম্মার দেখো 4টা অপশানে কিন্তু আসিয়াম্মা লেখা আছে, তার মধ্যে আমাদেরকে কারেক্ট অপশানটা বাছতে হবে কোনটা স্পেলিংটা ঠিকঠাক করা আছে। তাহলে দেখো, স্পেলিং ঠিকঠাক তোমাদের ভালো করে এটা টেক্সট দেখা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। তাহলে টেক্সটটাতে কোনটা স্পেলিং সঠিক হচ্ছে, এই যে দেখো ASHI, আশি, AMMA, আশিয়াম্মা, অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট লেসন ডিড এপিজে আব্দুল কালাম লার্ন ফ্রম জাইনুলাবদিনস ওয়ার্ডস রিগার্ডিং ট্রাভেলস অ্যান্ড সাফারিং। বলছে কোন শিক্ষাটা এপিজে আব্দুল কালাম পেয়েছিল তার বাবার কাছে থেকে, জাইনুলাবদিনের কাছে থেকে, কিসের সম্পর্কে, রিগার্ডিং ট্রাভেলস অ্যান্ড সাফারিংস। মানুষের জীবনে, আমাদের প্রত্যেকেরই জীবনে কিছু না কিছু সমস্যা থেকেই যায়, এবং সেই সমস্যা নিয়ে তার বাবা কি বলেছিল। তাহলে কি বলেছিল আমরা দেখি অপশনগুলোতে কি দিয়েছে, ওয়ান হ্যাজ টু অ্যাভয়েড ডিফিকাল্টিজ অ্যাট অল কস্ট, আমাদেরকে যে কোনো ধরনের সমস্যাটাকে এড়িয়ে চলতে হবে, তাই কি বলেছিল, না এটা কিন্তু বলেনি। ওয়ান হ্যাজ টু টেক চ্যালেঞ্জেস, একজনকে সেটা চ্যালেঞ্জ নিতে হবে, অ্যান্ড হার্ডশিপ, এবং যাই সমস্যা আসুক না কেন সেটাকে সমাধান করার ক্ষমতা রাখতে হবে, অ্যাজ অপরচুনিটি, এবং এই সমস্যাগুলো আমাদের যদি যখনই হবে তখন আমাদেরকে এই সমস্যাটা সমাধান করার অ্যাজ অ্যান অপরচুনিটি যেন ভাবতে হবে যে আমরা এটা একটা সুযোগ পেয়েছি ফর গ্রোথ। কিসের সুযোগ, নিজের গ্রোথ করার জন্য, অ্যান্ড সেলফ ডিসকভারি, নিজের মধ্যে যে আমাদের প্রত্যেকেরই যে সমস্যার সমাধান করার যে ক্ষমতা থাকে, সেই ক্ষমতাটাকে বেছে নেওয়ার অপরচুনিটি, সুযোগ হিসাবে দেখে নিতে হবে। তারপরে ওয়ান হ্যাজ টু রিলাই অন আদার্স ফর হেল্প ডিউরিং ডিফিকাল্ট টাইমস, অন্য কারোর উপর সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে। ওয়ান হ্যাজ টু ব্লেম গড ফর হিজ মিসফরচুন, ঈশ্বরকে সবসময় আমরা দোষারোপ করব যে আমাকে কেন এরকম করলে বা আমাদের এই দুর্ভাগ্য, না, আমাদের সঠিক অপশন হচ্ছে অপশন বি। নেক্সট, কালাম ইউজ টু স্টার্ট হিজ ডে বাই 4 AM,
স্পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। আচ্ছা, এখানে কোনটা সঠিক সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে কালাম ইউজ টু স্টার্ট হিজ ডে বাই 4 AM, কালাম কি শুরু করতো? না, এটা ভুল। নেক্সট, জাইনুল আবদিন ফলোড হিজ ডেলি রুটিন স্ট্রিক্টলি ইভেন ইন হিজ লেট 60s। জাইনুল আবদিন তার 60 বছর বয়সের যখন হয়ে গিয়েছিল, মানে তার 60-এর দশকের সময়, মানে তার 60 বছর বয়সের সময়ও সে তার একই রকম স্ট্রিক্ট রুটিন ফলো করে গিয়েছিল, এটা কি সঠিক? না, কালামস ফাদার ওয়াজ হাইলি এডুকেটেড, কালামের বাবা খুবই শিক্ষিত ছিল, এটাও কিন্তু ভুল অপশন। তারপরে কালাম ওয়াজ অনলি সন অফ হিজ প্যারেন্টস, কালাম ছিল একমাত্র ছেলে কালামের বাবা মার, না, এটাও ভুল। তাহলে কালামের বাবা তার যখন 60 বছর বয়স বা 60 বছর পার হয়ে গেছে, তারপরেও কিন্তু তার একই রকম রুটিন সে চালিয়ে গিয়েছে। ভোরবেলায় সকালে 4টার সময় ঘুম থেকে ওঠা, তারপরে নামাজ পড়ার পরে সেখান থেকে তাদের কোকোনাট বাগানে যাওয়া, তারপরে সেখান থেকে গিয়ে কিছু কোকোনাট নিয়ে আসবে, কোকোনাট নিয়ে এসে বাড়িতে বিভিন্ন রকম কাজকর্ম। তো সেই রুটিনটাই আমরা যখন টেক্সটটা পড়েছিলাম তখন আমরা ভালো করে সেই ব্যাপারটা বুঝে গিয়েছিলাম। নেক্সট হচ্ছে অ্যান্টন চেকভস, এই যে দেখো বেড থেকে এবার কোশ্চেন করেছে, ওপেন্স ডিউরিং, অ্যান্টন চেকভস দ্য বেড ওপেন্স। তাহলে বেডটা কখন শুরু হয়? এই যে বেড, এই যে গল্পটা, বেড শর্ট স্টোরিটা তোমাদের শুরু হচ্ছে কখন? অ্যান অটাম ইভিনিং, এ স্টারি অটাম নাইট, এ ডার্ক উইন্টার নাইট, এ ডার্ক অটাম নাইট। তাহলে সেই নাইটটা কেমন ছিল? ডার্ক নাইট ছিল এবং অটামের সময়। তো অপশন ডি হচ্ছে তোমাদের কারেক্ট অপশন। তারপর দেখো তোমাদেরকে কোশ্চেনের ধরন, এটা কিন্তু এতক্ষণ থেকে আমরা করলাম যে 4টা অপশন, একটা কারেক্ট অপশন, 4টার মধ্যে একটা কারেক্ট অপশন আমাদেরকে বেছে নিতে হবে। কিন্তু এবার তোমাদেরকে দিচ্ছে ম্যাচ দ্য কলাম, ম্যাচ করতে বলেছে। তাহলে ম্যাচ করার সময় তোমরা অপশন কিন্তু আগে দেখবে না, আগে তোমাদেরকে দেখে নিতে হবে তোমরা কোনটা করতে পারছো। মানে ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি? ডেথ সেন্টেন্স, এই কথাটা তোমরা জানো। তাহলে এটা আমরা 1 নম্বর দিয়ে দিলাম। তারপরে থিওলজি কি? তাহলে থিওলজি মানে হচ্ছে দ্য স্টাডি অফ গড অ্যান্ড রিলিজিয়াস বিলিফ, তাহলে এটা হলো 2 নম্বর। তারপরে স্যাগি মানে হচ্ছে, স্যাগি মানে আনটাইডি, এটা এক সামনাসামনি আছে, 3 নম্বর। আর রিনাউন্স মানে কোনো কিছুকে রিজেক্ট করে দেওয়া। তোমরা যদি এর মধ্যে ধরে নাও, দেখতে পাচ্ছ পরীক্ষায় গিয়ে যে কোনো একটা করতে পারছো না, তাহলে 2টো বা 3টে তো তুমি পারবা, 2টো বা 3টে পারতে গেলে তখন অটোমেটিকলি তোমরা বাকিগুলো পেরে যাবে। যদি এরকম কোশ্চেন আসে যে যেটা খুবই কঠিন, হয়তো আমি পারছি না, সবসময় এরকম কিছু কমন অ্যান্সার থাকবে যেটা তোমরা অবশ্যই পারবে, যারা ঠিকমতো পড়াশোনা করবে, তো তখন তোমরা এটা করে নিতে পারবে। তাহলে আমাদের দেখো এই অপশনটা কত নম্বরে আছে? 1 অনেরটা বি, 2 হচ্ছে এ, 1B 2A 3C 4D, আমাদের এ নাম্বারটাই সঠিক অ্যান্সার। তারপরে দ্য ব্যাংকার্স প্রিজনার ওয়াজ সেড টু বি রিলিজড, কখন তাকে ছাড়া হবে? যে ব্যাংকারের প্রিজনার মানে বেড, গল্পে আমরা দেখেছি দুজনের মধ্যে বেড হচ্ছে 15 বছর ধরে তাদেরকে থাকতে হবে, 15 বছর ধরে সেই লয়ার একা মানে সলিটারি কনফাইনমেন্টে থাকবে এবং কারোর সঙ্গে কথা বলবে না, সব কিছু ত্যাগ করে। তাহলে তাকে কখন ছাড়া হবে? অ্যাট 12 o'clock November 14, 1870। এটা তো স্টার্ট হয়েছিল November 14, 1870-তে। এই যে তাদের বেডটা শুরু হয় অ্যাট 12 o'clock November 15, না, এটা একদম ভুল। 12 o'clock November 15 তো নয়, November 14। আর 12 o'clock of 1885 November 14, অপশন ডি হচ্ছে এখানে তোমাদের কারেক্ট অপশন। তারপরে হট হ্যাড wind round and round like a python, তাহলে like a python winding round and round a creeper climbs, তাহলে এটা হচ্ছে a creeper, অপশন সি। অ্যাকর্ডিং টু টরুদার দ্য ডার্জ মারমার অফ দ্য ক্যাশনাট ট্রি সিম্বলাইজেস, এই যে ডার্জ মারমার বলতে একটা যে শব্দ, যেমন তোমরা যদি কোনো প্লাস্টিকের ওপর চেপে যাও যেরকম একটা শব্দ হয়, তো সেরকম একটা শব্দ ডার্জ মারমার। ডার্জ মানে হচ্ছে একটা গভীর বা আর্তনাদ যেটাকে বলা যেতে পারে। তাহলে এটা কি হচ্ছে? হার মর্নিং, কবির মর্নিং তা নয়। দ্য ট্রিজ মর্নিং, তাও কিন্তু এটা হতে পারে। নেক্সট অপশনগুলো দেখে নিই। দ্য শেয়ার্ড মর্নিংস অফ দ্য স্পিকার অ্যান্ড দ্য ট্রি, এটা কি হবে? স্পিকার এবং গাছ দুজনেরই কি মর্নিং? না। দ্য বাবুনস মর্নিং, বাবুনের তো কোনো প্রশ্নই আসে না, এবং দুইজনের মন তো দুইজনই করছে, কিন্তু আমরা যখন কবিতা পড়ছিলাম তো তখন আমাদের যিনি কবি তিনি কিন্তু বলেছিলেন যে দ্য ট্রিজ মর্নিং, আমাদের
অপশন বি হচ্ছে সঠিক অপশন। তাহলে দেখো 13 নম্বর কোশ্চেনটা, দ্য পোয়েট দ্যাট দ্য ফিলিং দ্যাট দ্য পোয়েট অ্যাসোসিয়েট উইথ দ্য ক্যাশমেল ট্রি, ক্যাশমেল ট্রির সঙ্গে কবির কোন ধরনের ফিলিংস জড়িয়ে আছে। তাহলে দেখো, যখন কবি ছোট ছিলেন সেই সময় কিন্তু তিনি এই ক্যাশমেল ট্রির সঙ্গে সময় কাটিয়েছেন। কিরকম ভাবে, ক্যাশমেল ট্রির নিচে তার যে একটা সুন্দর একটা মেমোরি আমাদের সামনে তুলে ধরছেন, যে তার দাদা অরু, তারপরে তার দাদা, তার দিদি, এদের সঙ্গে যে সময় কাটিয়েছে, তার নিচে যে খেলেছে, তাদের যে একদম চাইল্ডহুডটা যে সেটা নিচে কেটেছে সেই গাছের নিচে, তো সেটা কিরকম ধরনের মেমোরি। তাহলে দেখো, ফার্স্ট অপশন বলছে কমফর্ট, একটা আরামদায়ক, সিকিউরিটি, তার নিচে তারা আশ্রয় নিয়েছে, থেকেছে, অবশ্যই তাহলে সিকিউরিটি, অ্যান্ড হ্যাপি মেমোরিজ, এবং একটা সুন্দর মেমোরি। কিন্তু এটা দেখো আমাদেরকে ঠিক মনে হলো, বাকি অপশনগুলো আমাদেরকে পড়ে দেখতে হবে, কারণ তোমাদের অপশন কিন্তু অনেকটা কাছাকাছি কোনোটা থাকতে পারে। তো দেখো, লোনলিনেস অ্যান্ড আইসোলেশন এটাও হবে না, ইনডিফারেন্স অ্যান্ড বোরডাম এটাও হচ্ছে না, ফেয়ার অ্যান্ড ডেঞ্জার। তাহলে দেখো আমাদের অপশন এটাই কিন্তু সঠিক অপশন হচ্ছে। তারপরে দেখো আর একটা নতুন টাইপ কোশ্চেনের, যে দ্য ক্যাশমেল ট্রি ইজ অ্যাসারশন, অ্যাসারশন মানে একটা কিছু ধরে নেওয়া। তাহলে দ্য ক্যাশমেল ট্রি ইজ অ্যান্ড উইল অলওয়েজ বি ভেরি ডিয়ার টু দ্য পোয়েট, ক্যাশমেল ট্রি আছে এবং থাকবে, কি থাকবে, ভেরি ডিয়ার, খুব কাছের, কার কাছের, টু দ্য পোয়েট। তাহলে ক্যাশমেল ট্রি কবির সবসময় কাছের ছিল এবং থাকবে, এটাই স্বাভাবিক, কবি তাই তো বলছে, তাই জন্যই তো তাকে তার কবিতার মাধ্যমে একটা অমরত্ব দিয়ে যাচ্ছে, তাই না। তারপরে দ্য ক্যাশমেল ট্রি হাউসেস এ লট অফ লাইফ ফর্মস, ক্যাশমেল ট্রি অনেক ধরনের জীবনকে সেখানে থাকতে দেয়, অনেক ধরনের সজীব বস্তুকে, যা বিভিন্ন রকম পশুদের, পাখিদের, ফুলেদের। তাহলে ঠিক আছে, দুটোই অপশন সঠিক আছে। তারপরে দেখো এবার কি বলছে আমাদেরকে, একটা অপশন তো আমাদেরকে বেছে নিতে হবে। কি বলেছে, অ্যাসারশন ইজ ট্রু, অ্যাসারশনটা ঠিক, বাট দ্য রিজন ইজ ফলস, রিজন ভুল, ভুল পুরোপুরি তো বলা যাবে না, অ্যাসারশন ইজ ফলস, ফলস বলেছে তার মানে এটা চলবেই না। তারপরে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু, অ্যাসারশন রিজন দুটোই ট্রু, হ্যাঁ অবশ্যই ট্রু, বাট দ্য রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন ফর অ্যাসারশন। এই অপশনটা হতে পারে, কেন হতে পারে, দেখো, দ্য ক্যাশমেল ট্রি ইজ ভেরি ডিয়ার দ্য ইজ অ্যান্ড উইল অলওয়েজ বি, ক্যাশমেল ট্রি আছে এবং চিরকালই থাকবে, কি থাকবে, ডিয়ার টু দ্য পোয়েট, কবির খুব কাছে, অবশ্যই আছে এবং থাকবে চিরকাল কবির খুব কাছে। তারপরে দ্য ক্যাশমেল ট্রি হাউসেস এ লট অফ লাইফ ফর্মস বোথ অ্যানিমালস অ্যান্ড বার্ডস অ্যান্ড ফ্লাওয়ার্স। হ্যাঁ, কিন্তু কবির যে আমাদের যে রিজনটা দিয়েছে অ্যাসারশনের পরিপ্রেক্ষিতে, সেটা কি সঠিক দিয়েছে, রিজন কিন্তু সঠিক নয়, কারণ কবি ক্যাশমেল ট্রিকে ভালোবাসে, তার সঙ্গে একটা তার ভালো মেমোরি আছে তাই বলে, কিন্তু তা এটা নয় যে সে সেখানে অনেকজনকে থাকতে দেয়, অনেক, যেমন ফুল গাছ বা বাকি পশুদের থাকতে দেয়, তাই জন্য কি তার প্রিয়, তা কিন্তু নয়। তাহলে বোথ অ্যাসারশন এন্ড রিজন আর ট্রু, বাট দ্য রিজন ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অপশন। তারপরের কোশ্চেন, ইফ ক্রিপার, ক্রিপার মানে সেই যে লতানো পাতাটা, তাকে পাইথনের সঙ্গে তুলনা করা হয়েছে, পাইথন, দেন ওয়াটার লিলিজ, তাহলে ওয়াটার লিলিজকে কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে, একটু মনে করে দেখো, লাইক স্নো এন্ড মাস্ট, তাহলে অপশন বি। নেক্সট, টেনিসন্স ইউলিসেস ইজ নান আদার দ্যান, তাহলে ইউলিসেস, এই যে ইউলিসেস ক্যারেক্টারটা তোমাদেরকে যখন আমি এই চ্যাপ্টারটা পড়াই, তখনই কিন্তু এটা বলেছিলাম যে ইউলিসেস আর কেউ নয়, এই ওডিসেস। ইন ইউলিসেস দ্য ফ্রেজ সফট ডিগ্রি, সফট ডিগ্রি মানে তাহলে সফট মানে কোমল, আর ডিগ্রি মানে প্রসেস, তাহলে গ্র্যাজুয়ালি, গ্র্যাজুয়ালি মানে আস্তে আস্তে, খুব খুব ভালো করে, জেন্টলি, একদম নম্রভাবে। তাহলে দেখো সফট ডিগ্রি, তাহলে কার কথা বলছে একটু ভালো করে মনে করে দেখি, ইউলিসেসের ছেলে টেলেমেকাসের কথা বলছে, যে সে এই স্যাভেজ রেসকে রুল করবে, রুল করবে, কিন্তু কেমনভাবে রুল করবে, উইথ সফট ডিগ্রিজ, খুব গ্র্যাজুয়ালি অ্যান্ড জেন্টলি, বোথ অপশন এ অ্যান্ড বি। তারপরে দেখো আর একটা তোমাদের ম্যাচ করতে দিয়েছে, কি ম্যাচিং করতে দিয়েছে, ইউলিসেস, ইউলিসেস কে ছিলেন, ইউলিসেস এখন বয়স্ক হয়েছেন, ওল্ড, টেলেমেকাস
টেলেমেকাস বলছে না, হি ইজ মাই সন মাইন অন টেলেমেকাস। তারপরে টেলেমেকাস ইজ মোস্ট ব্লেমলেস হয়ে গেল। দ্য রেসিডেন্স অফ ইথাকা একদম স্যাভেজ। নেক্সট অ্যাচেলেস গ্রেট, এটা হয়ে গেল তাহলে 4 নম্বর। তাহলে দেখো তোমাদের কোনটাতে 1D 2B 3C 4A কোনটা অপশানে আছে? অপশান বি। তারপরে it is expected that Telemachus would rule his subjects with কেমন ভাবে? স্লো প্রুডেন্স, ক্রুয়েলটি, লাভ, এক্সপিরিয়েন্স। তিনটেই নয়, স্লো প্রুডেন্স বলছে না, তাহলে আমাদের সঠিক অপশন হলো অপশন এ। তারপরে হট অর হু উড ফিট ইন দ্য মার্ক প্লেস। এই যে দেখো একটা তোমাদেরকে দুটো বক্স দিয়ে দিচ্ছে, দুটো গোল গোল করে তোমাদের দুটো গোলক দিয়েছে। ইউলিসিস অ্যান্ড টেলেমেকাস দুইজনেরই একটা কমন ফিচার্স বলতে হবে। দুইজনের মধ্যে কোন জিনিসটা কমন ছিল? দেখো ওল্ড এজ, দুইজন কি বয়স্ক ছিল? না। লাভ অফ সি ভয়েজেস, দুইজনে কি সি ভয়েজেস ভালো লাগতো, সমুদ্রে বিভিন্ন ভ্রমণ? না, এটাও কিন্তু নয়। দ্য রুলার্স অফ দ্য স্যাভেজ পিপল আর গড লাইক স্ট্যাটাস, তাহলে রুলার্স অফ দ্য স্যাভেজ পিপল। এখন ইউলিসেস আছে রুলার, ইউলিসেস যাবে সমুদ্র যাত্রায়, তো তখন থাকবে টেলেমেকাস, টেলেমেকাসের উপর পুরো দায়িত্বটা দিয়ে যাচ্ছে। এবার তোমাদের ড্রামা থেকে কিছু কোশ্চেন। তাহলে তোমরা যারা ড্রামাটা এখনো পড়োনি, কিন্তু অবশ্যই লাইন বাই লাইন একবার প্রত্যেকটা ওয়ার্ডের ওপর, প্রত্যেকটা লাইনের ওপর ভালোভাবে ফোকাস করে ক্লাসটি করে নাও। যারা এখনো করেনি, আমাদের এলিট্যাপ থেকে তোমরা চাইলে ক্লাসটি করতে পারবে, তো অবশ্যই তোমরা ক্লাসটি করে নাও এবং সেইখানে তোমার প্রত্যেকটা লাইন বাই লাইন মানে ভালোভাবে খুব সুন্দরভাবে প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড মানে সব কিছুই দেওয়া আছে। যারা দেখোনি একবার দেখে নাও, তোমাদের পক্ষে অ্যান্সার করতে সুবিধা হবে। তো যাই হোক, সিন্স রাইডার টু দ্য সি ডেপিক্টস দ্য লাইফ অ্যান্ড স্ট্রাগল অফ দ্য পিপল অফ কোন সাইডের? আমরা গল্পের শুরুতে এটা একদম, আমরা এই যে নাটকটা শুরু করছি যখন, তখনই কিন্তু আমরা একদম পেয়ে যাচ্ছি কোনটা? নর্থ কোস্ট অফ আয়ারল্যান্ড, সাউথ কোস্ট অফ আয়ারল্যান্ড, ইস্ট কোস্ট না ওয়েস্ট? তাহলে আমরা প্রথমেই পাচ্ছি ওয়েস্ট কোস্ট অফ আয়ারল্যান্ড। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মরিয়া হ্যাজ লস্ট, টোটাল কতগুলো ছেলেকে মরিয়া হারাচ্ছে সমুদ্রে? 6। তারপর ক্যাথলিন, ক্যাথলিন, ক্যাথলিন কে ছিল? ক্যাথলিন ছিল মরিয়ার মেয়ে। মরিয়ার কত নম্বর মেয়ে? নাম্বার তো বলেনি, তবে মরিয়ার বড় মেয়ে, এল্ডার ডটার। নেক্সট বলছে নোরা, নোরা, নোরা কয় নম্বর মেয়ে ছিল? ইয়াঙ্গার, সব ছোট, মরিয়াস ইয়াঙ্গার ডটার। তারপরে বার্টলি, বার্টলি সব ছোট ছেলে, তাহলে ইয়াঙ্গার সন অফ মরিয়া। আর সবশেষে আছে মাইকেল, মাইকেল হচ্ছে একটা ছেলে, মানে মরিয়ার একটা ছেলে, ব্যাস। তাহলে দেখো 1D, দেখো কোন অপশানে আছে 1D? এই বি আর ডি আছে। 1D 2C, 1D 2C 3B 4A, এই অপশান বি, অপশন বি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরে দ্য গ্রে পনি, এই যে ধূসর বর্ণের যে ঘোড়ার যে বাচ্চাটা ছিল তার কথা বলছে। তো দ্য গ্রে পনি সিম্বলাইজেস, কি সিম্বলাইজ করছে সে? গ্রে পনি সিম্বলাইজেস গুড লাক, মাদার্স অ্যাফেকশন, মায়ের ভালোবাসা, ইম্পেন্ডিং ডেথ, দ্য ব্রাদার্স গাইডেন্স। তাহলে সঠিক অপশন হচ্ছে অপশন সি, ইম্পেন্ডিং ডেথ, যে মৃত্যু বিরাজমান হয়েছে, সেইখানে আসতে চলেছে, মৃত্যু যে আসতে চলেছে সেটাই। তারপরে পিক আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট ট্রু, তাহলে আমাদেরকে এখানে কোনটা ভুল সেটা খুঁজে বের করতে হবে। প্যাচ অ্যালং উইথ হিজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার লস্ট ফর এভার অল টুগেদার, প্যাচ তার বাবা তার দাদুর সবার সঙ্গে একসঙ্গে হারিয়ে গিয়েছিল। দ্য স্পিনিং হুইল ইন্ডিকেট দ্য কন্টিনিউটি অফ লাইফ, হ্যাঁ আমরা যখন সিম্বল পড়ছিলাম তখন কিন্তু আমরা এটা দেখেছিলাম। মরিয়া ওয়াজ ভেরি রিল্যাক্টেন্ট টু বিড গুড বাই টু বার্টলি, মরিয়া খুব সহজে বার্টলিকে
গুড বাই, খুব সহজে বার্টলিকে গুড বাই জানাতে চাইছিল না, মানে সে চাইছিল না যে বার্টলি সেইখানে যাক, বার্টলি সেইখানে যাক বা সমুদ্রে যাক, কারণ সমুদ্রের সেই ঢেউগুলো খুব জোরে হচ্ছিল, ঢেউগুলো খুব উঁচু উঁচু ছিল, তাই জন্য। আর তার কাছে আর কোনো ছেলে নেই এই বার্টলি ছাড়া, তাই জন্য মরিয়ার ইচ্ছে ছিল না। তারপরে বার্টলি লুক ফর এ রোপ হুইচ ইজ টু বি ইউজ অ্যাজ এ ব্রিডল, ব্রিডল মানে সেখানে যে ঘোড়ার লাগাম বানানোর জন্য তৈরি সে দড়ি খুঁজছিল। তাহলে অপশন এ আমাদের কিন্তু ভুল অপশন, প্যাচ সেইখানে কিন্তু ছিল না। যাই হোক, তারপরে এবার তোমাদের দেখো, তোমাদের যেহেতু এবার টেক্সচুয়াল গ্রামার আসবে, তো কিছু টেক্সচুয়াল গ্রামার এখানে দেওয়া আছে। কি দিচ্ছে প্রথম একটা, যে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস, আই আস্ক মাই ফাদার। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম তুমি এই কথাটা তাদেরকে কেন বলো না, যে যারা তোমার কাছে কোনো রকম সাহায্য বা কোনো রকম উপদেশ চাইতে আছে। তো দেখো আমাদের কি করতে বলেছে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে আই আস্ক মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু পিপল হু কাম টু হার, দেখো বাবা আর হার, তাহলে এটা হবে না অপশন। আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কেম টু হিম ফর হেল্প, কেম টু হিম ফর হেল্প, এটা সঠিক মনে হচ্ছে। তারপরে আমরা একবার বাকি অপশনগুলো দেখে নেব। আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কামস, এই দেখো আমাদের যে এখানে যেহেতু কাম টু ইউ, কাম থেকে কিন্তু সবসময় কেম হবে, তাহলে এটাও হবে না। নেক্সট হচ্ছে আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কাম, কাম থাকলে এই ভুল হয়ে যাবে, তাহলে আমাদের অপশন বি হচ্ছে সঠিক অপশন। নেক্সট কোশ্চেন, correct the error in the following sentence by replacing the underlined words with the right one from the opposite given below। তাহলে একটাই কথা ভুল আছে, ভুলটাকে খুঁজে নিয়ে আমাদের সঠিকটাতে টিক চিহ্ন করতে হবে। তাহলে দেখো আই স্যাট অ্যাওক, এই অ্যাওক ওয়ার্ডটা ভুল আছে, তাহলে অ্যাওক থেকে কি হবে, অ্যাওক থেকে এখানে হবে অ্যাওয়েক, অপশন বি। স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স, আই নো দ্যাট আই এম ওয়াইজার দেন অল অফ ইউ, আমি জানি যে আমি তোমাদের সবার থেকে বেশি জ্ঞানী। তাহলে দেখো এখানে দুটোতে ভেঙে দিতে হবে। একটা সেন্টেন্স কি, আই নো আই এম ওয়াইজার, তাহলে আই এম ওয়াইজার এটা একটা সেন্টেন্স, আই নো দিস বা দিস ইজ নোন টু মি। তাহলে দেখো একবার আমরা বাকি অপশনগুলো সবগুলো দেখে নিই। প্রথমটা, আই এম ওয়াইজার দেন অল অফ ইউ, আই নো ইট, আমি জানি, আই এম ওয়াইজার দেন অল অফ ইউ, আই এম ওয়াইজার দেন অল অফ ইউ, আই নো ইট। আই এম ওয়াইজার দেন ইউ অল, এই সেন্টেন্সটা ঘুরিয়ে দিচ্ছে, এটা হবে না। আই এম ওয়াইজার দেন অল অফ ইউ, ইউ অল নো ইট, ইউ অল নো ইট, এটাও হবে না। তারপরে আই এম ওয়াইজার, দিস ইজ নোন বাই মি, নোনের পরে টু বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি, তাহলে এটাও ভুল। তাহলে অপশন এটাই আমাদের সঠিক অপশন। নেক্সট হচ্ছে আই অ্যাম পার্ট অফ অল, আই হ্যাভ মেড দেম অল। দেখো এটা তোমাদের কিন্তু স্প্লিট করে দিয়েছে, তোমাদেরকে জয়েন করতে হবে। তাহলে আই অ্যাম পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, এটা আমাদের কিন্তু বইয়ের লাইন। তো দেখো কোনটা অপশন সঠিক, আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, এটা তোমাদের অপশন এ। বি নম্বর কি বলছে, আই অ্যাম পার্ট অফ অল অ্যান্ড হবে না, আই অ্যাম এ পার্ট অ্যান্ড, এই যে এখানেও অ্যান্ড আছে তার মানে এটা হলো না, এখানেও অ্যান্ড আছে তার মানে এটাও হবে না। বিং পার্ট, বিং আমরা সিম্পল সেন্টেন্স বিং দিয়ে স্টার্ট করি, কিন্তু আমাদেরকে বলেছে কমপ্লেক্স করতে, তাহলে অপশন এ হচ্ছে তোমাদের সঠিক অপশন। তারপরে জয়েন দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু এ সিম্পল সেন্টেন্স, দুটো সেন্টেন্স আছে, সিম্পল বাক্যে জয়েন করতে হবে। এ ডিসকাশন অ্যারোজ, দ্য ডিসকাশন ওয়াজ লাইভলি, আমাদের বইয়ের লাইনটা কি ছিল একটু মনে করে দেখি, দ্য বেড গল্পে এ দেন এ লাইভলি ডিসকাশন অ্যারোজ। তাহলে দেখো আমরা এখানে অপশনগুলো দেখবো আগে। দ্য ডিসকাশন ওয়াজ লাইভ, দেয়ার অ্যারোজ এ ডিসকাশন অ্যান্ড ইট ওয়াজ ভেরি লাইভলি, অ্যান্ড এই যে অ্যান্ড ইউজ করেছে মানে আর হলো না এটা। তারপরে দেয়ার অ্যারোজ এ ডিসকাশন হুইচ ওয়াজ লাইভলি, হুইচ হবে না, এ লাইভলি ডিসকাশন অ্যারোজ এটা হতে পারে। তারপরে দেখে নেব এ ডিসকাশন অ্যারোজ দ্যাট হবে না, তাহলে অপশন সি হচ্ছে তোমাদের কারেক্ট অপশন। এবার দেখো তোমরা অনেকে আমাকে বারবার করে বলছিলে আনসিনের কথা,
আনসিন তোমাদের এর আগেও করিয়েছি, আবার আমরা করব। তোমরা জানো কিভাবে আনসিন করার আগে আমরা পুরো টেক্সটটাকে একবার ফার্স্ট রিডিং দিব, যেগুলো আমাদের ইম্পর্টেন্ট মনে হবে সেগুলোর নিচে আন্ডারলাইন করে দেব। ঠিক আছে, আমরা যেভাবে করি সেভাবে এটাও করব। তাহলে হ্যাজ ইট এভার, দেখো এবার আমরা টেক্সটটা একটু পড়ে নিই তাড়াতাড়ি করে, মানেটা বুঝে নিব। বলছে হ্যাজ ইট এভার হ্যাপেন্ড, এটা কি কখনো ঘটেছে, দ্যাট ইউ হিট এ 6 অন দ্য ভেরি ফার্স্ট বল, যে তুমি প্রথম বলেই 6 মেরে দিয়েছ। দিস ওয়াজ দ্য ইনোসেন্ট, এটা এটা একদম মানা যায় না, একদম মানা যায় না বা নিষ্পাপ। Yet striking question young Vaibhav Suryavanshi posed to teammate just days before making his IPL debut. বলছে yet striking question, একটা স্ট্রাইকিং মানে একটা দাগ টানার মতো প্রশ্ন। কে দাগ টানার মতো প্রশ্ন কে করছে? ভাইভাব সূর্যবংশী। কাকে জিজ্ঞেস করছে? তাদের টিমমেটদেরকে। কখন জিজ্ঞেস করছে? জাস্ট ডেজ বিফোর মেকিং, মানে আইপিএলে যে তার আগমনের আগের দিনই কিন্তু তাকে সেই কথাটা জিজ্ঞেস করছে। হু উড হ্যাভ থট দ্যাট এ ইয়াংস্টার, কে এটা ভেবেছিল যে একটা এইরকম একজন যুবক ছেলে উড প্রোব সাচ এ কোশ্চেন, যে এইরকম ধরনের একটা প্রশ্ন জিজ্ঞেস করে বসবে। মে বি দিস ওয়াজ অ্যান, হয়তো এটা ছিল ইনসাইট ইন্টু দ্য মাইন্ড অফ দ্য 14-year-old, এটা হয়তো তার মাথাতে আগে থেকেই চলছিল। এই 14 বছরের এই ছেলেটার বয়স কত? 14 বছর। তারপরে দ্য ম্যাচ ওয়াজ এগেনস্ট লখনৌ সুপার জায়ান্ট, তাহলে আইপিএলে ভারতবর্ষেরই কিছু শহর থেকে টিম তারাই খেলাধুলা করে। তাহলে এই খেলাটা ছিল কার বিরুদ্ধে? লখনৌ সুপার জায়ান্ট। ওয়ান অফ ইন্ডিয়াস ফাইনেস্ট বলার, ভারতের একজন খুব ফাইনেস্ট বলার আভেজ খান মানে খুব ভালো একটা বলার আভেজ খান, হ্যাড দ্য বল ইন হ্যান্ড, তাহলে বল কে করছে? আভেজ খান। ইয়াসাভি জয়সওয়াল টুক দ্য স্ট্রাইক, ইয়াসাভি জয়সওয়াল সে স্ট্রাইক মানে ব্যাট করছিল। নাজ এ সিঙ্গেল, তারপরে 1 রান নিল, অ্যান্ড হ্যান্ডেড ওভার দ্য স্টেজ টু ভাইভাব, 1 রান নিয়ে ভাইভাবকে সেখানে ব্যাটিং করতে দিল। হোয়াট ফলোড ওয়াজ স্ট্রেট আউট অফ এ ড্রিম, যেটা হলো সেটা একদম ভাবা যায় না, কল্পনা করা যায় না, স্বপ্ন দেখা যায় না। দ্য 14-year-old লঞ্চ দ্য ভেরি ফার্স্ট বল অফ হিজ আইপিএল ক্যারিয়ার ফর এ 6, এই যে 14 বছরের ছেলেটা তার আইপিএল ক্যারিয়ারের প্রথম বলটায় কি দিয়ে শুরু করলো? 6 মেরে শুরু করলো। অ্যানাউন্সিং হিজ অ্যারাইভাল উইথ এ ব্যাং, একটা দমকা অ্যারাইভাল করলো, মানে একদম হুট করে যেন কেউ একজন এসে বসে গেল। ডিড হি ম্যানিফেস্টিস্ট, সে কি এটা আগে থেকে ভাবতে পেরেছিল? মেবি, হয়তো। ওয়াজ ইট এ ফ্লুক, এটা কি কল্পনীয় ছিল? বাট লেটস মুভ টু অ্যানাদার টেলিং মোমেন্ট, চলো অন্য আরেকটা ঘটনা শোনা যাক। ইটস 10 AM, এটা বাজছে কটা? 10টা। অন মানডে, কিবার? সোমবার। এপ্রিল 28, 2025, এপ্রিলের 28 তারিখ 2025। ভাইভাব ওয়েকস আপ অ্যান্ড মেক্স হিজ ফার্স্ট কল, প্রথমে ঘুম থেকে উঠেই প্রথম কলটা করে কাকে? টু হিজ চাইল্ডহুড কোচ মানিশ ওঝা, তার ছোটবেলা থেকে তাকে যে খেলা শিখিয়েছে তাকে সে ফোন করে ঘুম থেকে উঠে। আফটার এ ফিউ এক্সচেঞ্জ অ্যাবাউট ফুটওয়ার্ক অ্যান্ড টেকনিক, ভাইভাব কনফিডেন্টলি টেলস হিম, স্যার টুডে আই উইল স্ম্যাশ দ্য বলার্স। তারপরে কিছুটা কথাবার্তা বলার পরে ভাইভাব একদম কনফিডেন্টের সঙ্গে, মানে নিজের উপর গভীর বিশ্বাসের সঙ্গে সে বলছে যে স্যার টুডে আই উইল স্ম্যাশ দ্য বলার, আজকে স্যার আমি বলারগুলোকে একদম মেরে দেব। স্ম্যাশ মানে হচ্ছে বিশাল মারবো স্যার, বলারদের বিশাল মারবো। কি বলছে? হিট দ্য বল বাট ডোন্ট লুজ ইয়ার উইকেট, তখন তার স্যার তাকে জানাচ্ছেন যে হ্যাঁ বল মারো কিন্তু উইকেট হারায়ও না, মানে টিকে থেকে বলটা মারতে হবে ভেবে চিন্তে। প্লে কামলি, একদম শান্তভাবে খেলবে। কিপ টকিং টু ইয়াসাভি দ্য কোচ সেড, এবং ইয়াসাভি তার সঙ্গে তুমি কথা বলতে থাকবে, মানে তোমার সঙ্গে যে ওপেনার হিসেবে নামে তার সঙ্গে সবসময় কথা বলতে থাকবে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলাতে ভাইভাব প্যাডেড আপ, ভাইভাব রেডি হয়ে গেছে। লেফট দ্য ডেগট, মানে তারা যেখানে বসে থাকে বসার জায়গা থেকে বেরিয়ে পড়লো। এক্সচেঞ্জ এ ফার্স্ট বাম্প উইথ ইয়াসাভি অ্যান্ড দ্য রেস্ট অ্যাজ দে সে ইজ হিস্ট্রি। তারপরে
আবার সেই নামলো আর একটা ইতিহাস তৈরি করে দিল। দ্য ইয়াং বয়েজ ম্যানিফেস্টেশন ওয়ান্স এগেন কেম ট্রু, সেই যেটা ভেবে রেখেছিল আবার তাই সত্যি হলো। দ্য 14-year-old প্রডিজি ফ্রম সমস্তিপুর, বিহার, তাহলে বিহারের সমস্তিপুর থেকে সেই ছেলেটি blazed his way to a sensational 38 balls 101 রান, তারপরে সে 38 বলে 101 রান করে ফেললো। বিকামিং দ্য ইয়াংগেস্ট সেঞ্চুরিয়ান, মানে সব থেকে ইয়াংগেস্ট সেঞ্চুরিয়ান, মানে ইয়াং ছেলে আইপিএল এর হিস্ট্রিতে যে 100 রান করে, 100 রান করেছে। এত ইয়াং ছেলে আইপিএল এর ইতিহাসে কেউ কিন্তু এর আগে এত রান করতে পারেনি। আইপিএল হিস্ট্রি অ্যাট জাস্ট 14 years 32 days, মাত্র 14 বছর 32 দিন বয়সে। ইটস এ ব্রেথ টেকিং অ্যাসাল্ট অ্যাট এ প্যাক স্বরাজ মানিস স্টেডিয়াম। খেলাটা কোথায় হচ্ছিল? জয়পুরের স্বরাজ মানসিং স্টেডিয়াম। বৈভব সূর্যবংশী হ্যামার্ড 11 সিক্সেস, এবং কতগুলো ছয় মেরেছে? 11টা ছয়। 7-4, 7টা 4। ডিসম্যান্টলিং অ্যান্ড অ্যাটাক ফিচারিং ইন্টারন্যাশনাল স্টার্স লাইক, এবং সেখানে তার ইন্টারন্যাশনাল স্টার মানে যারা বড় ক্রিকেটার, ঈশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, প্রদীপ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রশিদ খান, করিম জান্নাত, এরা যে ছিল, এদের সামনে যে একটা ছেলে নতুনভাবে 14 বছরের একটা ছেলে এত এত রান করে ফেলবে, তো সে তার নিজের স্থানটা সেই জায়গাটাতে তৈরি করে নিল এই বিখ্যাত প্লেয়ারদের সঙ্গে। দ্য লেফট হ্যান্ডেড ব্রট আপ হিজ এন্ট্রি অফ জাস্ট 35 balls এগেন্স্ট, এবং তারপরে সে 35 বল এন্ট্রি অফ জাস্ট 35 balls এগেন্স্ট গুজরাট টাইটান্স, গুজরাটের বিরুদ্ধে যখন খেলা হয় মাত্র 35টা বল, প্রম্পটিং a heart-warming moment, and injured Rahul Dravid, India's ex-coach and the present coach of Rajasthan Royals, loose from his wheelchair, fist pumping in celebration। মানে তার 35 বলে যে এত রান সে করে ফেলবে, এই ব্যাপারটা দেখে সেখানে সবাই চমকে গিয়েছিল। সেখানে প্রেজেন্ট ছিল কে? রাহুল দ্রাবিড় প্রেজেন্ট ছিল, তার সে ইনজিওর্ড ছিল, তারপরে ইন্ডিয়ার যে এক্স কোচ রাহুল দ্রাবিড়, ইন্ডিয়ার এক্স কোচ, এরা সবাই প্রেজেন্ট ছিল। এবং সেখানে রাজস্থানেরও প্রেজেন্ট যে কোচ, রাজস্থানের যে কোচ আছে সেও প্রেজেন্ট ছিল। সবাই মানে যারা ছিল সবাই আনন্দে উল্লাসে লাফিয়ে উঠেছে। দ্রাবিড় চিয়ার্ড উইথ আনকন্টেন্ট জয়, সেভারিং দ্য হিস্টোরিক মোমেন্ট মানে মুহূর্ত, ক্রাফটেড বাই দ্য ইয়াং ওপেনার হোয়াইল হি কল্ড দ্য আইপিএল 2025 সিজন। মানে তখন সবাই যেমন খুশি ছিল, রাহুল দ্রাবিড়ও প্রচণ্ড খুশি ছিল, এবং এইরকম একটা ছেলে যে 14 বছর বয়সে এত রান করে ফেলবে এই ব্যাপারটি দেখে। ব্যাস এইটুকুই হচ্ছে তোমাদের অ্যান্সার, আনসিন প্যাসেজ। তো দেখো ভৈরব সূর্যবংশী হেলস ফ্রম, তাহলে ছেলেটা কোথাকার? হেলস ফ্রম বিহার, সমস্তিপুর, বিহার। ভৈরব স্কোর 35 balls সেঞ্চুরি অ্যাট দ্য কোন স্টেডিয়ামে? আমাদের যে স্টেডিয়ামে সে এতগুলো রান করে সেটা হচ্ছে সাওয়াই মানসিং স্টেডিয়াম। তাহলে তোমার এখানে সাওয়াই মানসিং স্টেডিয়াম কিন্তু নেই, তাহলে অপশন হবে নান অফ দিস। আভেজ খান, আচ্ছা তোমাদের ম্যাচ করতে বলেছে এরপরে, তাহলে ম্যাচ করার আগে আমাদেরকে 4টা অপশনই কিন্তু দেখতে হবে। তাহলে দেখো প্রথম অপশন কি বলছে? আভেজ খান কে ছিলেন? আভেজ খান হচ্ছেন ওয়াজ হিট ফর এ 6, এই হচ্ছে 1 নম্বর, ওয়াজ হিট ফর এ 6। তারপরে মানিস ওঝা কি হচ্ছে? মানিস ওঝা হচ্ছে এর ভাইভারের চাইল্ডহুড কোচ। তারপরে ইয়াসাবি জয়সওয়াল কি হচ্ছে? ওর ব্যাটসম্যান, তাহলে তার সঙ্গে ওপেন্স উইথ বৈভব ডিউরিং ব্যাটিং। আর সবশেষ অপশন রাহুল দ্রাবিড় কোচিং বৈভব ডিউরিং আইপিএল 2025, এটা হলো 4 নম্বর। তাহলে তোমাদের অপশনগুলো এবার একটু দেখে নাও। অপশনগুলো তোমাদের কি কি আছে? আমরা পেলাম 1 এরটা 1 এ না, 1 এরটা হচ্ছে ডি,
হ্যাঁ 1D 2A 3C 4B এই হচ্ছে তোমাদের সঠিক অপশন। তবে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সিনস, এবার দেখো রিঅ্যারেঞ্জ করতে হলে আমাদেরকে ঘটনাগুলো করতে হবে, ঘটনাগুলো যেখানে আছে সেখানটা জায়গাটা বের করতে হবে এবং বের করে নেওয়ার পরে তোমাদেরকে সেটাকে ঘটনাক্রমটা সাজিয়ে নিতে হবে। তবে ভাইভাব স্কোর সেঞ্চুরি ইন 35 বলস, 35 বলে সেঞ্চুরি করলো। এটা আমরা দেখতে পাচ্ছি কখন, দেখো যে জায়গাটাতে দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গাটা তোমাদেরকে আন্ডারলাইন করে নিতে হবে। এই যে 35 বলস এগেনস্ট গুজরাট, এটা হচ্ছে তোমাদের 1 নম্বর। নেক্সট যে 2 নম্বর যেটা আছে, সে ফোন লাগিয়ে কথা বলছে, কার সঙ্গে কথা বলছে, এই যে ফার্স্ট কল, তাহলে এটা হলো তোমাদের 2 নম্বর। তবে 3 নম্বরে আমরা কি পাচ্ছি, তার সঙ্গে আরেকজন ব্যাটিং করতে নামছে, ইয়াসি জয়সওয়াল, ইয়াশাভি জয়সওয়াল, এটা হচ্ছে 3 নম্বর। এবং সবশেষ ঘটনা আমাদেরকে কি দিচ্ছে, সবশেষে আমরা দেখতে পাচ্ছি রাহুল দ্রাবিড় রোজ ফ্রম হিজ হুইল চেয়ার ইন ডিলাইট। রাহুল দ্রাবিড়ের কথা, রাহুল দ্রাবিড়ের কথা কোথায় আছে দেখো তো, এই যে রাহুল দ্রাবিড়, এটা হলো 4 নম্বর। তাহলে আমরা সব প্রথমে কোন ঘটনা দেখতে পাচ্ছি, 3 নম্বর, তাহলে 3 2 1 4। এবার তোমাদের অপশনগুলো তোমরা দেখো, 3 2 1 4, 3 2 1 আর 4, 1 আর 4 আছে অপশন সিতে শুধুমাত্র, 1 4 আর 3 2। দেখো এখানে কিন্তু অপশনটা তোমাদের ভুল দেওয়া আছে, এই 3টা প্রথমে হতো তারপরে 2 নম্বরটা হতো। তাহলে আমাদের কারেক্ট যদি আমরা সিকোয়েন্সটা লিখতে যাই, তাহলে আমাদের কারেক্ট সিকোয়েন্স আমরা কি পাবো, 3, প্রথমে আমি ই নাম্বার দিয়ে দিই, ই নাম্বার দিয়ে প্রথমে 3, তারপরে 2, তারপরে আমাদের 1 নম্বর হচ্ছে, তারপরে আমাদের 4 নম্বরটা হচ্ছে, 3 2 1 4, ঠিক আছে। আচ্ছা, তারপরে ভাইভাবস blistering innings of 101 runs is so special because it is scored at the Sawai Mansingh Stadium by the youngest batsman of the IPL history so far, hammering 11 sixes and 7 fours on the eve of 28th of April 2025. তাহলে এটা কোনটা অপশন হবে, দেখো ভাইভাব যে 101 রান করেছে এটা এতটা স্পেশাল কেন, কি মনে হচ্ছে তোমাদের, তার এত কম বয়সে, সে যে একটা ইয়াং, এত কম বয়সে সে যে এতগুলো রান করে দিবে, এই ব্যাপারটার জন্যই সে কিন্তু একদম ফেমাস। তাহলে কোনটা হচ্ছে অপশন, অ্যাট দ্য সোয়ারেজ মানসি স্টেডিয়ামের জন্য না, বাই দ্য ইয়াংগেস্ট ব্যাটসম্যান অফ দ্য IPL হিস্ট্রি সো ফার, অপশন বি। নেক্সট, রাহুল দ্রাবিড় রোজ ফ্রম হিজ হুইল চেয়ার, রাহুল দ্রাবিড় তার হুইল চেয়ার থেকে উঠে পড়লো, রাহুল দ্রাবিড় ওয়াজ সরি অ্যাজ ইয়াং ভাইভাব গট আউট, সে কি আউট হয়ে গিয়েছিল না, তাহলে আমাদের অ্যাসারশন কারেক্ট, রিজন ফল, অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ ফলস, আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন, পিক আউট দ্য স্টেটমেন্ট হুইচ ইজ নট কারেক্ট, কোন অপশনটা আমাদের এখানে ভুল দেওয়া আছে সেইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে দেখো কি বলছে, ভাইভাব স্কোরড হিজ মেডেন IPL সেঞ্চুরি অ্যাট 14 years 32 days এজ, হ্যাঁ এটা তো ঠিক। ভাইভাব চাইল্ডহুড কোচ রাহুল দ্রাবিড়, ভাইভাবের চাইল্ডহুড কোচ তো রাহুল দ্রাবিড় না, এটাই হচ্ছে ভুল অপশন। নেক্সট, ইফ ইয়াসাভি জয়সওয়াল ভাইভাব সূর্যবংশী, আচ্ছা ইয়াসাভি জয়সওয়াল যদি ভাইভাব সূর্যবংশী হয় তাহলে ঈশান্ত শর্মার সঙ্গে কার ম্যাচ খাচ্ছে, ঈশান্ত শর্মার সঙ্গে ম্যাচ খাবে, কি অপশন আছে, রাহুল দ্রাবিড়, মোহাম্মদ সিরাজ, আভেজ খান, মানিশ ওঝা, মোহাম্মদ সিরাজ। তারপরে দ্য ওয়ার্ড ডেবার্ট মিনস ফার্স্ট অ্যাপিয়ারেন্স, প্রথমবারের জন্য সামনে আসা। দ্য গিভেন টেক্সট ইজ টেকেন ফ্রম, দেখো আমরা টেক্সটে যা পড়লাম তো কারো সম্পর্কে আমি জানতে পারলাম, অ্যান অটোবায়োগ্রাফি এ বায়োলজি বুক, বায়োলজি বই তো কোন মুখ মতো নাই, অটোবায়োগ্রাফি যেটা নিজে কিছু লেখা,
এ নিউজ পেপার রিপোর্ট, তাহলে একটা নিউজ পেপার রিপোর্ট হচ্ছে এটা। তাহলে যাই হোক, আজকের ক্লাস তোমাদের এতদূর অবধি। তো তোমরা যারা ক্লাসটা করলে আশা করছি সবাই বুঝতে পেরেছো, প্রত্যেকটা কোশ্চেনও ক্লিয়ার করে নিয়েছো। তারপরে যদি কারো কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে অ্যাপ থেকে মেসেজ করতে পারো। আর তাছাড়া আমরা এইভাবেই প্র্যাকটিস সেটগুলো করতে থাকবো, তাহলে তোমাদেরও প্র্যাকটিসটা হতে থাকবে আর তোমাদেরও পরীক্ষায় ভালো নম্বর আসবে এই আশা করছি। সবাই ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। আবার নেক্সট ক্লাসে দেখা।